এই দেখো আমরা ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে যাওয়ার পরে এই যে এই একটা এখানে এই ফটো ফ্রেমটা রয়েছে, মানে অনেক কিছুই আছে যাবতীয়। যেটুকু আমি পেরেছি ভিডিও করতে, আমার মোবাইলে চার্জ ছিল না, ওর জন্য আমি অল্প অল্প করেই ভিডিও করেছি। তোমরা চলো দেখে নাও। এই যে এখানে একটা সঞ্জু খেলা করছিল, ইলেকট্রিকের এই যে তার, এর ভিতর দিয়ে এটা নিয়ে যেতে হবে। ও পুরোটাই পেরেছে, চলো দেখো। আর যেগুলো যেগুলো মানে পেরেছি আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ঘোরার জায়গা আরও অনেক আছে, অনেক আছে, প্রচুর জায়গা আছে। আমরা সব জায়গায় যেতে পারিনি, আর আগে পরে অনেক জায়গায় গিয়েছি বলে আমরা সেসব জায়গায় যাইও নি। এখনও অনেকগুলো পার্ক আছে, সেই পার্কের ভিতরগুলো আমরা ঢুকিনি। কিন্তু এই সায়েন্স সিটিটা তোমাদেরকে না দেখালেই না, এটা বিজ্ঞান সমস্ত একটা জিনিস। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু এসেছি, ওই জন্যে ওদেরকে একটু এর মধ্যে ঢোকানোর চেষ্টা করলাম। তা চলো তাহলে তোমরা দেখতে থাকো, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা দীঘার যে সায়েন্স সিটি সেটা কি আছে না আছে এর ভিতরে সবটাই বুঝতে পারবে। এই যে এখানে সঞ্জু একটা গেম খেলা করছিল। গেমটা মানে সঞ্জু শুধু বডি নাড়ালেই এখানে বলগুলো আসবে, ও সেই গেমটাই খেলা করছিল। আর এই যে এখানে একটা ম্যাজিক আয়না রয়েছে, কোনোটা মোটা কোনোটা লম্বা কোনোটা ভিটে লাগবে, আমি সেটার সামনে একটু দাঁড়িয়েছিলাম। এই যে, আর এই যে সেই গোলক ধাঁধা, মানে এর মধ্যে ঢুকলে কোথা দিয়ে বেরোবো না বেরোবো কিছু বোঝা যায় না। এই যে আমরা এর মধ্যে ঢুকেছিলাম। এই দেখো, দীঘাতে যারাই আসে বা সায়েন্স সিটি আসলেই এটার সঙ্গে সবাই একটু খেলা করে। এই যে আমি এর মধ্যে ঢুকেছিলাম, এই যে অঙ্কনা রয়েছে আমার সাথে, সায়ন ছিল, সঞ্জু ছিল, আমরা সবাই এর মধ্যে ঢুকে আনন্দ করছিলাম। এই দেখো, বেরোতে আর পাচ্ছিলাম না, মানে কোথা দিয়ে বেরোবো বুঝতে পারছিলাম না। খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে। এই যে এখানে একটা ভূত কঙ্কাল ছিল, আমরা সেটাই দেখছিলাম। এই যে কঙ্কাল, আর পাশে একটা তোমরা বুঝতে পারবে হালকা করে, একটা মানুষের কঙ্কাল আছে, একটা ভূত দাঁড় করিয়ে রেখেছে। যেহেতু ওটা অন্ধকার, ওর জন্য ওটা ওখানে রেখেছে ভয় দেখানোর জন্যে। এই যে এখানে দেখলে খ্যাপা এবার খেপি লেগে গেছে আমার। দুই পাগলি খ্যাপা খেপি খেলার পরে এবার আমি একটু ট্রাই করেছিলাম।
পরে তারপরে এটা দেখো আমাদের মানুষের শরীরের ভিতরে কী কী অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেগুলো সমস্ত কিছু এর মধ্যে মানে দেখানোর চেষ্টা করেছে। এই যে কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, মানে ব্রেনের যেগুলো থাকে সমস্তটাই এরা এখানে উল্লেখ করেছে। তারপরে এই পাশে দেখো কত রং বেরঙের মাছ রয়েছে, আরও অনেক কিছু আছে। আমি সব কিছু যেহেতু মোবাইলে চার্জ ছিল না ওর জন্য আমি বেশি একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু যারা দীঘাতে বেড়াতে আসবে অবশ্যই সায়েন্স সিটিটা তোমরা ভিজিট করবে। সায়েন্স সিটি অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, আর সঙ্গে বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো কথাই হবে না। আর সায়েন্স সিটির যে বাইরের দিকটা এরকম পার্ক আছে, অনেক খেলনা আছে, দোলনা আছে, অনেক কিছু আছে। এই যে এটা একটা দেখো, মানে এটা জল তোলা নামানো করা যায়, মানে প্রচুর জিনিস আছে, প্রচুর। আমার মোবাইলে বললাম চার্জ ছিল না, ওর জন্য আমি অল্প অল্প করে ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেরকম একটা ক্লিপ আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। তাহলে চলো আমরা এবার বেরোবো, বেরিয়ে আমরা এবার রুমে যাব। চলো আমরা সায়েন্স সিটি ঘুরে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এখানে খেতে চলে এসেছি। আর এখানে সবাই মিলে খাচ্ছিল। আর আজকে দুপুরের মেনুতে কী কী ছিল তোমাদের সঙ্গে দেখাবো, চলো। আর যেহেতু আমরা বাসে এসেছি, খাওয়া দাওয়ার খুব একটা আমাদের আলাদা এক্সট্রা ঝামেলা ছিল না, আমরা এখানেই সব কিছু খেয়েছি। আজকে দুপুরে ছিল ডাল, চচ্চড়ি আর মটন। ডাল, চচ্চড়ি আর মটন ছিল চাটনি, পাঁপড়, আর হ্যাঁ যারা মটন খাবে না তাদের জন্য ছিল ইলিশ মাছ ব্যবস্থা করেছিল। আর আজকে রাতে যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু রাতে সবারই জন্য ইলিশ মাছ রান্না হয়েছে সেটাই বললো। ওই যে এখানে আমের চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে। এটা আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল। আর এখন ঘরে গিয়ে একটু রেস্ট নেব, যেহেতু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার একটু বেরোবো। এই দেখো ঝিমঝিম বৃষ্টি হতে হতে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে সেটা তোমরা একটু দেখে নাও। এখন খাওয়া দাওয়া করে এসে আমি ব্যালকনিতে বসেছিলাম, তা বৃষ্টির জন্য আমি ঘরে চলে এসেছি। এটা জানালা দিয়ে আমি ভিডিওটা করেছি, দেখো কেমন বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা এখন বেরিয়েছি বেড়াতে। চলো, এই যে সায়ন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়েছি, যাবো একটু ঢেউ সাগরে ঘুরতে। আজকে আমাদের লাস্ট দিন, সব জায়গায় মোটামুটি ঘুরেছি। ঢেউ সাগরটা আমাদের এখনো বাদ আছে, এখন ঢেউ সাগরটা যাবো আমরা ঘুরতে। সামনে তোমাদের দাদা ভাই রয়েছে। আজকে সায়ন ঘুমের থেকে উঠেছে আর শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওর জন্যে মনটা খারাপ। চলো যাওয়া যাক, আমরা তোমাদের ঢেউ সাগরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হচ্ছে ঢেউ সাগর গেট। এই গেট দিয়ে এখান থেকে ঢুকতে হয়। আর এখানে মাথা পিছু টিকিটটা তোমাদের দাদাভাই কেটেছিল, মনে হয় 10 রুপিস করে। 10 রুপিস করে এর মধ্যে ঢুকতে হবে। আর পাশে টয় ট্রেন ছিল, যারা টয় ট্রেনে করে উঠে ভিতরে যেতে চাও তাহলে যেতে পারবে। অনেকেই যারা হাঁটতে অসুবিধা হয়, আমরা হেঁটেই গিয়েছিলাম। এই যে সায়ন এখানে একটু ফটো তুলে নিল। অনেকগুলোই জিনিস আছে, এই মানে শোপিস বসানো আছে তার সামনে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তোলে। এই যে এখানে সঞ্জয় একটু কথা বলে নিল ওর সঙ্গে। তারপরে এই যে এখানে অনেক খাওয়ার স্টলগুলো বসেছে। এই যে টয় ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিল তোমরা দেখলে, এই যে চলে এসেছে প্যাসেঞ্জার নিয়ে। অল্প একটু, খুব একটা দূর না, হাঁটতে হাঁটতে চলে আসা যায়। কিন্তু যাদের একটু পায়ের প্রবলেম আছে তারা ওতে উঠতে পারো, আর যারা শখ করে উঠবে তারা শখ করে উঠবে। আর চলো দেখায়। আর বৃষ্টির কারণে অনেকগুলো খেলনার মানে যেগুলো আছে বাচ্চাদের খেলনা সবগুলোই বন্ধ ছিল, মানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি যেহেতু ওগুলো বন্ধ ছিল আর বৃষ্টি হচ্ছিল। আমরা অল্প একটু ঘুরেই চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। চলো তারপরে এই যে টার্কি আইসক্রিম, যেটা এখন খুব ফেমাস, ট্রেন্ডিংয়ে চলছে। এখানে আমি একটি ট্রাই করলাম, আগেরবার ছেলে করেছিল, তা এবার তোমার দাদাভাই বললো যে তুমি করো। তাহলে দেখো এই যে ওদের সঙ্গে কি আর আমরা পারি, এই যে ম্যাজিক, এই খেলাটা একটু আনন্দ। চলো তাহলে দেখে নাও, এই যে আমি এখানে খেলছিলাম।
চলো, কিন্তু আইসক্রিমটার দাম নিয়েছিল 100 টাকা, কিন্তু সেটা না, আনন্দটাই সব কিছু। চলো, এই যে তারপরে আমরা এই ঢেউসাগরের সামনে, লেখার সামনে একটু ছবি তুলে তুলে নিয়ে তারপর আমরা আবার এইদিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে। আর ওই যে আইসক্রিমটা খাচ্ছিলাম, সবাই একটু একটু করে ট্রাই করেছি আইসক্রিমটা। আর এই যে এখানে যাচ্ছি এবার সমুদ্রের পাড়ের দিকে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই দিকটা রয়েছে অনেক, এখানে ছবি তোলার জায়গা আছে, অনেকে অনেক জায়গায় ছবি তুলছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, আর আমরা কিন্তু বেশ সকাল সকালই বেরিয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি একটু অন্ধকার হয়েছিল, মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য আমরা ভালো করে ওখানে মানে ছবি তুলতে পারিনি। যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু আজকে আমরা বাসে উঠবো, ওর জন্য একটু তাড়া আছে, বেশিক্ষণ ওখানে লেট করিনি, আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, এবার এই এই যেখান দিয়ে বেরোবো এখান থেকে নিউ দীঘায় ওঠা যাবে। নিউ দীঘার থেকে চলো নিউ দীঘার মার্কেটটা তোমাদেরকে একটু দেখাবো, তোমাদেরকে একটু নিউ দীঘার মার্কেটটা দেখিয়ে তারপরে আমরা সোজা চলে আসবো। আর এই যে সেই জাহাজ, অনেকেই এর সামনে ছবি তোলে, কিন্তু বৃষ্টির জন্য আমরা ওর মানে কাছাকাছি যেতে পারিনি। এই যে সেই ঢেউসাগরের সেই জাহাজ নৌকা, যেটা ময়ূরের ঢেউসাগরের পর আমরা ঢেউসাগরের এই পাশ দিয়ে চলে এসেছি নিউ দীঘা মার্কেটে। এবং নিউ দীঘা মার্কেটে আমরা কিছু দেখবো। এই যে এখানে শঙ্কের দোকান, ওই দেখো ডাকছে ওই লোক টোটো। এই যে আমরা এখানে ঘুরে টুরে সব চলে এসেছি, আমাদের বাস রেডি। আমরা রাতে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গোছগাছ করে আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। আমাদের বাসও রেডি। আর আবারও সেই বৃষ্টি, মানে শুরুতে বৃষ্টি, শেষেও বৃষ্টি, বৃষ্টি দিয়েই আমাদের ট্যুরটা কমপ্লিট হলো। তা আমরা এখন এই বাসে উঠে রওনা দেব। তাহলে চলো যাওয়া যাক। আর ভিডিওটি একটু বড় হয়ে গেল, আর দীঘার ভিডিও মোটামুটি যেটুকু পেরেছি তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করেছি, সবটাই কমপ্লিট করলাম। তাহলে চলো, এই যে বাসে উঠে এখানে চলে এসেছিলাম আমরা কোলাঘাট। তা এখানে একটু চা খাচ্ছিলাম, সবাই এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিল। তাহলে চলো, দীঘার ভিডিও মোটামুটি তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমার দীঘার ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তাহলে চলো, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।